পরিষ্কার বলতে চাই, দেখুন আমরা মাঠে আছি, আমরা আমাদের কাজ করছি। নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ। সকল সম্মানিত ভোটারগণ, নির্বাচনে জাতিসংঘের এগিয়ে আসার উদাহরণ কি রয়েছে? বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন জাতিসংঘের তত্ত্বাবধানে করতে প্রস্তাব উত্থাপন করার জন্য জাতিসংঘে যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধির কাছে মার্কিন কংগ্রেসের 14 জন একটি চিঠি পাঠানোর পর এই বিতর্ক শুরু হয়েছে। অত্যন্ত জোরালো ভাষায় আপনার হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, জাতিসংঘের মানবাধিকার কমিশনার বলেছে তাতে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এবার পুরো বিশ্ব জেগে উঠেছে। দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত বাংলাদেশের সামনের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এবার র্যাবের পক্ষ থেকে সরকারকে যে কঠিন বার্তা দিয়েছে। দর্শক বন্ধুরা, এবার সেই সাথে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে র্যাব সদস্য কি বার্তা দিয়েছে সেই কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরেছি। তো দর্শক বন্ধুরা, অন্যদিকে শেষ পর্যন্ত অবশেষে জাতিসংঘের অধীনে বাংলাদেশের নির্বাচনটি চূড়ান্ত ঘোষণা হতে চলেছে। দর্শক বন্ধুরা, এবং সেই সাথে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু প্রতিবেদন তুলে ধরেছি। আপনারা সেই প্রতিবেদনগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবেন শেষ পর্যন্ত কীভাবে জাতিসংঘের অধীনে বাংলাদেশের নির্বাচনটি হতে চলেছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা প্রথমে সেই র্যাব সদস্যের সেই কথাগুলো শুনে নেই, তারপরে সেই প্রতিবেদনটি দেখবেও। তো দর্শক বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। আমরা মাঠে আছি, আমরা আমাদের কাজ করছি। নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ। সকল সম্মানিত ভোটারগণ তাদের মনোনীত প্রার্থীকে ভোট দিবেন। বাড়ি থেকে নির্বিঘ্নে কেন্দ্রে আসবেন, ভোটাধিকার প্রয়োগ করবেন এবং নির্বিঘ্নে বাড়ি ফিরে যাবেন। ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হবার পর নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীগণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় ব্যালট বক্সগুলো উপজেলা নির্বাচন কার্যালয়ে পৌঁছে দেবেন। ফলাফল প্রথমে আনঅফিসিয়ালি এবং পরবর্তীতে অফিসিয়ালি ডিক্লেয়ার করা হবে। এই পুরো প্রসেসের মধ্যে কোনো প্রকারের কোনো সহিংসতা যেন না হয়, এজন্য র্যাব সহ অন্যান্য সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা প্রস্তুত আছি। আপনাদের মাধ্যমে আমি সকলকে যে মেসেজটা দিতে চাই, দেখুন একটি গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন হোক, এটা আমরা সবাই চাই। বানচাল করার জন্য কোনো প্রকারের কোনো সহিংসতার চিন্তাও আপনারা করবেন না। যদি কেউ এ ধরনের চিন্তা ভাবনা করে থাকেন, প্রস্তুতি গ্রহণের ধৃষ্টতা দেখিয়ে থাকেন, তাদের প্রতি আমি অনুরোধ করব যে এই ধরনের চিন্তা ভাবনা আপনারা পরিত্যাগ করুন। যদি কেউ এই অনুরোধের পরও সহিংসতার চিন্তা ভাবনা করেন এবং নির্বাচন মাঠে সহিংসতা করার চেষ্টা করেন, আমরা মাঠে আছি। সহিংসতাকারীরা তাদের কাজ করবে আর র্যাবের কাজ করবে। তবে বুদ্ধিমানের কাজ হবে কোনো প্রকারের কোনো সহিংসতার চিন্তা ভাবনা, তো মানে সহিংসতা তো দূরের কথা, এই চিন্তাও না করা। জাতিসংঘের এগিয়ে আসার উদাহরণ কি রয়েছে? বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন জাতিসংঘের তত্ত্বাবধানে করতে প্রস্তাব উত্থাপন করার জন্য জাতিসংঘে যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধির কাছে মার্কিন কংগ্রেসের 14 জন একটি চিঠি পাঠানোর পর এই বিতর্ক শুরু হয়েছে। কংগ্রেস সদস্যদের এই চিঠি এলো এমন সময় যখন বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে সরকার ও বিরোধীদের মধ্যে তুমুল মতবিরোধ। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন এবং জনগণকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ার উদ্যোগ নিতে মার্কিন প্রেসিডেন্টকে চিঠি দিয়েছিলেন কয়েকজন কংগ্রেস সদস্য। কিন্তু জাতিসংঘের তত্ত্বাবধানে কোনো দেশের নির্বাচন অনুষ্ঠিত হওয়া বলতে আসলে কি বোঝানো হয়? কি প্রক্রিয়াতেই বা জাতিসংঘ এরকম নির্বাচনের আয়োজন করে থাকে? চলুন জেনে নেওয়া যাক। কোনো দেশের নির্বাচনে জাতিসংঘ যেসব পদ্ধতিতে সহায়তা করে তার একটি নীতিমালা তৈরি করেছে জাতিসংঘ। সেখানে বলা হয়েছে, সংশ্লিষ্ট দেশটি সহায়তা চাইলে বা নিরাপত্তা পরিষদে অথবা সাধারণ পরিষদে এ সংক্রান্ত কোনো প্রস্তাব পাশ করলে তবেই সে দেশের নির্বাচন জাতিসংঘ তত্ত্বাবধান করে। নির্বাচনে জাতিসংঘের মেনে চলা পদ্ধতিগুলোর সবগুলো পদ্ধতি কখনো কখনো একসাথে কার্যকর হতে পারে অথবা আলাদাভাবেও হতে পারে। পদ্ধতিগুলো হলো জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচনের আয়োজন, নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো, বিশেষজ্ঞ কমিটির পরামর্শ ও নজরদারি করা, নির্বাচন সম্পর্কে স্বীকৃতি দেয়া বা না দেওয়ার বাইরেও কারিগরি সহায়তা ও নির্বাচনী পরিবেশ তৈরি এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কাজে সহায়তা।
একই দলিলে আরও বলা হয়েছে, কোনো দেশের রাজনৈতিক জটিলতার কারণে সে দেশের নির্বাচন আয়োজনে সরকার জাতিসংঘের সাহায্য চাইলেই হবে না, সেজন্য অবশ্যই সে দেশে জাতিসংঘের এমন দায়িত্ব পালনে জনগণের সমর্থন থাকতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের নির্বাচনে কি জাতিসংঘের ভূমিকা রাখার সুযোগ আছে? উত্তর হচ্ছে, আন্তর্জাতিক রাজনীতি বা কূটনীতি বিশেষজ্ঞদের মতে বিশ্বের দেশগুলোর অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধে জাতিসংঘ সরাসরি কোনো হস্তক্ষেপ না করলেও সংস্থাটি প্রায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে, কিন্তু ব্যর্থ হলে তাদের কিছু করার থাকে না। সাবেক পররাষ্ট্র সচিব ও কূটনৈতিক বিশ্লেষক তৌহিদ হোসেন গণমাধ্যমকে জানান, বিশ্বের যেসব দেশের নির্বাচনে জাতিসংঘ ভূমিকা রেখেছে সেগুলোর কিছু আলাদা পরিস্থিতি ছিল। বেশিরভাগ ক্ষেত্রেই গৃহযুদ্ধের প্রেক্ষাপটে যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে সমঝোতা হয়েছে বা কোনো এক পক্ষ পরাজিত হয়েছে, সেই পরিস্থিতিতে জাতিসংঘ ভূমিকা রেখেছে। কিন্তু বাংলাদেশে তো সেই পরিস্থিতি নেই। সেক্ষেত্রে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন নিয়ে জাতিসংঘের বর্তমানে মাথা ঘামানোর কিছু নেই। তাছাড়া কংগ্রেসম্যানদের চিঠিও এখনই বিশেষ কোনো বার্তা দেয় না, কারণ জাতিসংঘে যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি কাজ করেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের অধীনে। কংগ্রেস সদস্যদের এই চিঠির বিষয়ে তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তরকে জানালে সেখান থেকে কোনো সিদ্ধান্ত এলে তবেই তিনি জাতিসংঘে প্রস্তাব তুলতে পারেন। সেসব প্রস্তাবে আবার চীন বা রাশিয়ার মতো দেশ ভেটো দিলে তা বাতিল হয়ে যাবে। তবে অনেক সময় বিভিন্ন দেশের রাজনৈতিক বিরোধে জাতিসংঘের বিশেষ দূত বা মহাসচিবের দূত মধ্যস্থতা করে থাকে। বাংলাদেশে 2014 সালের 5 জানুয়ারির নির্বাচন কেন্দ্রিক অচল অবস্থা কাটাতে 3 দফায় ঢাকায় এসেছিলেন জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ টারানকো। উভয় দলকে আলোচনার টেবিলে নিয়ে আসাই ছিল তার সফরের প্রধান লক্ষ্য। কিন্তু এতবার তো দর্শক বন্ধুরা, আপনারাও তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল তথ্যগুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে বাংলাদেশের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এবার পুরো বিশ্ব জেগে উঠেছে এবং সেই সাথে এই নির্বাচনটি অবাধ এবং সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য র্যাব যে হুঙ্কার দিয়েছে, এটাই বাংলাদেশের জনগণের চাওয়া। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে এই সকল প্রতিবেদনগুলো দেখে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।